আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দিল, ও পৃথিবীর মানুষরা, আমি রসুল জানায়ে দিলাম, ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি আমি রসুলকে দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিয়ে দাও, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়ান সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বিশিষ্ট জনৈক সাহাবী ওয়ান সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াদমান লি, যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যবর্তী মস্ত অর্থাৎ জিহ্বাকে যারা হেফাজত করবে, জিহ্বাকে যারা হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি, আর যারা দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, আমি রসুল বলে দিলাম আদমানুল লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আমার রসুল বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারলে জান্নাত। আমার রসুল বলেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি দিয়ে দাও, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বিশিষ্ট সাহাবী হযরতে ওয়ান সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আমার রাসূল বলেন, মান ইয়াদমান লি, যে ব্যক্তি আমার জন্য দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বাকে যারা হেফাজত করবে, আর দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, আমি রসুল বলে দিলাম, আমি রসুল বলে দিলাম, তাদের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার রসুল বললেন দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক, আমি রসুল বলে দিলাম, যদি দুই চোয়ালের মধ্যবর্তী মস্ত জিহ্বাকে যদি হেফাজত করতে পারো ও আমার উম্মত, আর যদি দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান যদি হেফাজত করতে পারো, আমি রসুল বলে দিলাম, তোমাদের জন্য আমি রসুল জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, রসুল বললেন দুই অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে কারো ক্ষতি করা যাবে না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, জবানের অপব্যবহার করা যাবে না। এ জবান দিয়ে সুন্দর কথাবার্তা বলতে হবে, এ জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না, এ জবান দিয়ে কারো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আমার রসুল বললেন, যদি তুমি জিহ্বাকে হেফাজত করতে পারো, জিহ্বা দিয়ে যদি পাপ কাজ যদি না করো, আমি রসুল বলে দিলাম, আমি রসুল বলে দিলাম, কিয়ামতের দিন আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জবানের পাপ আবার কি, জবানের গুনাহ আবার কি? জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, অথচ রসূল বললেন 40 দিন পর্যন্ত তোমাদের মুখ নাপাক থাকবে, 40 দিন পর্যন্ত তোমাদের দোয়া, তোমাদের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার রসূল বললেন, আমার রসূল বললেন, মিথ্যা কথার এত দুর্গন্ধ প্রতিটা মানুষের কাছে, এই জবানের কাছে, এই মুখের কাছে একটি করে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে এই ফেরেশতাটা মানুষের মুখের কাছ থেকে দূরে চলে যায়, 40 দিন পর্যন্ত আসে না। কিন্তু বাবাজিরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমরা তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা অন্যায় কথাবার্তা বলি।
অথচ আমার রসুল বললেন জবানের অপব্যবহার করো না, জবানটাকে ঠিক করো, এই মুখকে ঠিক করো, জিহ্বারে হেফাজত করো, আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমার বাবাজিরা, এই জবানের পাপ আবার কি হতে পারে? আমার বাবাজিরা, আপনি অন্যের কাছে একটি আপনি ফল দেখলেন, আপনার বারবার লোভ লালসা হচ্ছে আমি ফলটা খাবো, ফলটা খাবো। এটা হচ্ছে আপনি যদি এমতো অবস্থায় যদি আপনি ফলটা যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে তো আপনি জিহ্বার অপব্যবহার আপনি করে ফেললেন। এ জবানের হেফাজত করতে হবে। এ জবান দিয়ে কারো ক্ষতি করা যাবে না, কারো বিনা হুকুমে কারো ফল ভক্ষণ করা যাবে না। যদি এ জবানটাকে যদি অপব্যবহার যদি না করো, রাসূল বলে দিলেন কিয়ামতের মাঠটা যেদিনই কায়েম হবে, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এ জবান দিয়ে কারো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এ জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এ জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এ জবান দিয়ে কারো নামকে বিকৃতি করে ডাকা যাবে না। আমার রসুল বললেন উম্মত আমার, আমি জানাইয়া দিলাম, দুই অঙ্গের গ্যারান্টি দিতে পারলেই জান্নাত। এক, যদি তুমি মুখ হেফাজত করতে পারো, দুই নাম্বার যদি লজ্জাস্থান হেফাজত করতে পারো, আমি রসুল বলে দিলাম তোমাদের জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাইলে আমার বাবাজিরা, এক নম্বরে এই জিহ্বা দিয়ে অন্যায় করা যাবে না, পাপ কাজ করা যাবে না। এ জবান দিয়ে কারো ক্ষতি করা যাবে না। আমার বাবাজিরা, আপনি যখন উজু করতে আপনি যখন চলে যান, সুন্দর করে হাত ধুয়ে নিলেন, আপনি এটাই বলবেন যে আল্লাহ, আমি হাত ধুয়ে নিলাম, আমি পবিত্রকরণ করে নিলাম, এ হাত দিয়ে আর আমি জীবনে কারো ক্ষতি করব না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার হাতের গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি যখন কুলি করতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ, আমি এই মুখ আমি পবিত্র করে নিলাম, এই মুখ দিয়ে আর আমি মিথ্যা কথা বলবো না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার মুখের গুনাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আপনি যখন মুখমণ্ডলটা আপনি ধুয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ, আমি এই চোখ দুইটা আমি ধুয়ে নিলাম, এই চোখ দিয়ে আমি অন্যায় জিনিস আমি দেখব না, আমি খারাপ জিনিস আমি দেখব না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার চোখের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি যখন আপনি কান মাসও করবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন আল্লাহ, আমি কান মাসও করে নিলাম, ও রব্বুল আলামিন এই কান দিয়ে আর আমি অন্যায় শুনবো না, আল্লাহর আমি বাজে খারাপ কোনো জিনিস আমি শুনবো না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার কানের গুনাহগুলো মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি যখন যখন আপনি ধুয়ে নেবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ, আমি কত খারাপ জায়গা আমি গিয়ে হেঁটে হেঁটে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, আমি অন্যায় করেছি। রব্বুল আলামিন আমি পা ধুয়ে নিলাম, আর আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আর আমি অন্যায় কাজ আমি করব না। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক হলেন দয়ালু, আল্লাহ পাক হলেন রহমান। আল্লাহ পাক বলে বান্দারে, একবার তুমি খালেস দিল দিয়ে তুমি তওবা করো, একবার তুমি তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর দয়া আছে কিনা, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে কিনা, তার একটা উদাহরণ দিচ্ছি। আমার বাবাজিরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, আমার রহমত কি জানো? পৃথিবীর মানুষ রে, তোমরা যদি সমুদ্রের পানির মতো যদি গুনাহ করো, আমি রব্বুল আলামিন দুনিয়া ভর্তি মাগফিরাত দিয়ে আমি তোমাদেরকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরে, তোমরা যদি দুনিয়া ভর্তি যদি তোমরা গুনাহ করো, আমি আল্লাহ পাক বলে দিলাম, সাত জমিন আসমান মাগফিরাত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কাম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে কিনা একটা উদাহরণ দিচ্ছি। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের দয়া আছে কিনা। মুসা নবীর জামানার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে একজন লোক ছিল, খুব খারাপ লোক ছিল। খালি গুনাহ করে, অন্যায় কাজগুলো করে, জিনা ব্যভিচার করে। এই তথ্যটা, এই খবরটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দেওয়া হলো যে আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী মুসা, একজন আমাদের কওমে একজন ব্যক্তি আছে, একজন লোক আছে, খুব গুনাহ করে। আল্লাহর নবী বললেন, সে লোকটাকে ডাক দাও। এবারে সুন্দর করে সে লোকটাকে ডাক দেওয়া হলো। আমার বাবাজিরা, আল্লাহর দয়া আছে কিনা এটা বোঝানোর জন্য আমি বলতেছি। এবারে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ওই গুনাহ করার ব্যক্তিটাকে, খালি গুনাহ করে, খারাপ কাজ করে। এবারে লোকটাকে আনা হলো। আনার পরে সুন্দর করে তাকে বলা হলো, ও যুবক, তুমি কি খালি গুনাহ করো? তোমার নামে এরকম রিপোর্ট দেওয়া হয়ে গেছে, আমার কাছে বিচার দেওয়া হয়ে গিয়েছে, তুমি নাকি এই কওমের মধ্যে সবচেয়ে দুষ্ট বালক, তুমি নাকি গুনাহ করো, তুমি নাকি অন্যায় করো, জিনা ব্যভিচার করো। যুবকটা বললেন, ও আল্লাহর নবী মুসা, হ্যাঁ আমি গুনাহ করি। তখন আল্লাহর নবী মুসা বললেন, যুবক রে, তুমি কি গুনাহ ছাড়বা না? তুমি কি পাপ কাজ ছেড়ে দিবা না? যুবকটা সঙ্গে সঙ্গে বলল, ও আল্লাহর নবী মুসা, প্রয়োজন বোধে আমি আপনার দেশ ছাড়তে রাজি আছি, তবে আমি গুনাহ ছাড়তে রাজি নাই। আমার বাবাজিরা, এক পর্যায়ে যুবকটা বলল, আপনার দেশ ছাড়তে রাজি আছি, আমি গুনাহ ছাড়তে রাজি নাই। এবারে কথা শোনার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এক পর্যায়ে দেশ তাড়াইয়া দিলেন। যুবকটা মুসা নবীর দেশ থেকে নিয়ে এবারে অনেক দূর দেশের মধ্যে চলে গেলেন। একাকী জীবন যাপন করা শুরু করলেন। আমার বাবাজিরা, একটা মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, জোর থাকতে পারবে 7 দিন। আমার বাবাজিরা, এবারে ওই যুবকটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছেড়ে অনেক দূর দেশে বসবাস করা শুরু করলেন, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাদ্য নাই। এবারে বসবাস করা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পরে, 4 দিন, 5 দিন, 7 দিন চলে যাওয়ার পরে এবারে যুবকটা পানি বিনা কার, খানা বিনা খার। এবারে পায়ের মাংসগুলো, গোস্তগুলো হাড়ের সঙ্গে লেগে গিয়েছে। এবার যুবকটা মুমূর্ষ অবস্থা হয়ে গিয়েছে। পানি নাই, খানা নাই, পিনা নাই, কোনো মানুষের বসবাস ওই জঙ্গলের মধ্যে নেই। এমন একটি জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করেছে। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, এবার ওই যুবকটি ডাক দিয়ে বলা শুরু করেছে, আল্লাহ, ও আসমানের মালিক, আমি তো আর বাঁচবো না, আমি তো এখন মারা যাব। আল্লাহ, আপনি আমারে তো মাফ করবেন না। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এমতো অবস্থায় যদি আপনি আমাকে শাস্তি দেন, রব্বুল আলামিন, তাতে আপনার কি এমন লাভ হবে? আর আপনি যদি আমাকে এমতো অবস্থায় ক্ষমা করে দেন, তাতে আপনার কি এমন আপনার ক্ষতি হবে? রব্বুল আলামিন, আমি মুমূর্ষ অবস্থায় আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ, আর জিন্দেগিতে আমি গুনাহ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বাবাজিরা, মুমূর্ষ অবস্থা, যুবক মারা যাবে, এমতো অবস্থায় যুবকটি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ওয়াদা দিলাম আর আমি জিন্দেগিতে গুনাহ করব না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল,
ও জিব্রাইল, যাও 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 জিব্রাইল, ও জিব্রাইল, ওই দেখো আমার বান্দা মুমূর্ষ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আমার বান্দা মারা যাবে, এমতো অবস্থায় আমার বান্দা আমাকে ডাকে রে জিব্রাইল। আমি রব্বুল আলামিন রহমান, আমি রব্বুল আলামিন রহিম, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম। আমি যদি আমার বান্দাকে যদি আমি মাফ না করি, তাহলে আমার গাফফার নামের কোনো গুণ থাকে না, আমার গাফফার নামের কোনো গুণ থাকে না। জিব্রাইল, যাও যাও যাও, আমি আমার বান্দাকে এই বিপদের সময় তার আমি তওবা কবুল করে নিলাম, আর আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বাবাজিরা, এবারে রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন, জীবনের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলেন। এবারে সুন্দর করে তওবা কবুল হওয়ার পরে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও আজরাইল, আর দেরি করো না, দেরি করো না, দ্রুত গতিতে তুমি ওই ঝাড় জঙ্গলের মধ্যে তুমি চলে যাও। আমার এক বান্দা যা দেখো শুটকি হয়ে পড়ে আছে, ও আজরাইল, যাও যাও যাও, আমার বান্দার রূহটা তুমি দ্রুত গতিতে তুমি কবজ করে নাও। ও আজরাইল, আমি এটাও বলে দিলাম, আমার ওই বান্দার রূহ কবজ করবা, এত সুন্দর করে রূহটা কবজ করবা। ও আজরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, তার রূহটাকে আসাদ করে খুব কম আযাব দিয়ে তুমি তার রূহটা কবজ করে নাও। এবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে চলে গেলেন, তার রূহটা কবজ করলেন। কবজ করানোর পরে এবারে তার রূহটা ফেরেশতারা ইল্লিনের মধ্যে ধরে চলে গেলেন। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, যদি কোনো আল্লাহওয়ালা মানুষের মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার রূহটাকে ইল্লিনের মধ্যে ধরে যায়। আর যখন কোনো খারাপ মানুষের মৃত্যু হয়ে যায়, গুনাহগার মানুষের মৃত্যু হয়ে যায়, তার রূহটাকে ফেরেশতারা সাত জমিনের নিচে অর্থাৎ সিজিনের মধ্যে তাকে ডাবাইয়া দেওয়া হয়। এবারে সুন্দর করে এটা হয়ে গেল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। এবারে তওবা কবুল করার পরে এবারে সুন্দর করে তার জান্নাতি মরণটা তার দিয়ে দিলেন। আর এদিকে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, আমি জানাই দিলাম তোমার কওমে, আমি জানাই দিলাম অমুক জঙ্গলের মধ্যে আমার এক বান্দা সে মরে লাশে শুটকি হয়ে পড়ে আছে। ও মুসা, তুমি সকলকে খবর দাও, তোমার কওমের মানুষগুলাকে খবর দাও, আমার ওই বান্দারা জানাজার মধ্যে যারা শরীক হবে তাদের জীবনের গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এবারে রব্বুল আলামিন জানাই দিল। এবারে সুন্দর করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে জানায় দিল, ও আমার কওমের মানুষরা, লোকেরা, অমুক জঙ্গলের মধ্যে একজন যুবক পড়ে আছে, লোক মারা গিয়ে পড়ে আছে, তারা জানাজার মধ্যে যদি তোমরা যদি হাজির হয়ে যাও, রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এবারে গুনাহ মাপের কথা শুনলে কে দৌড়াবে না, কে দৌড়াবে না, সকলেই দৌড়ায় ছুটবে যে আমরা জানাজার মধ্যে পৌঁছে গেলে আমাদের গুনাহ মাফ। এবারে সুন্দর করে যুবকটাকে আনা হলো, যুবক তার গোসল দেওয়া হলো। এবারে যুবকটার জানাজা শুরু হয়ে গেল। আমার বাবাজিরা, এমন একটা অফার দেওয়ার পরে কে চাবে না যে আমি তার জানাজায় না যাই? কে চাবে না আমি যুবকটাকে আমি না দেখি? এমতো অবস্থায় জানাজা শুরু হয়ে গেল। এবারে জানাজা শুরু হওয়ার পরে এবারে একজন লোক হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, যারা জানাজায় দাঁড়াইলে, যারা জানাজায় চলে গেলে জীবনের গুনাহ মাফ, গুনাহ মাফ, আমরা ওই লোকটাকে না দেখে আমাদের তৃপ্তি মিটবে না, আমাদের মনের তৃপ্তি মিটবে না, আমরা লোকটাকে দেখব। এবারে সুন্দর করে ওই লোকটার, ওই যুবকটার মুখের ঘোমটাটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকেরা ডাক দিয়ে বলল, ও মুসা,
তোমাকে কে বলেছে এই যুবকের জানাজার মধ্যে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এই যুবকটা তো একজন খারাপ যুবক, সে তো এত গুনাহ করে আমরা তাকে তো এলাকা থেকে তাড়িয়ে দিলাম, আমরা দেশ ছাড়া করে দিলাম। কে বলেছে তার তার জানাজার মধ্যে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে? ও মুসা, মিথ্যা কথা বলার জন্য তুমি জায়গা পাও না। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জানাই দিতে বলেছে, তাই আমি সুসংবাদটা আমি জানিয়ে দিয়েছি। এবারে লোকেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, ও মূসা, তুমি তো মিথ্যাবাদী, তোমার কথা আমরা মানতে চাই না, এই যুবকটা গুনাহগার। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি বলেছেন যে যুবকের জানাজার মধ্যে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা এই যুবকটাকে তাড়িয়ে দিয়েছি, সে তো গুনাহ করে, এই জন্য আমরা তাড়িয়ে দিয়েছি। এই যুবকটার জানাজায় গেলে গুনাহ মাফ হবে, তারা তো এটা মানতেছে না, আপনি আমাকে জাল বানায় কেন দিলেন? ও রব্বুল আলামিন, আপনি বলেন। এবার রব্বুল আলামিন বলতেছে, ও নবী মুসা, যুবকটা গুনাহগার কথাটা ঠিক আছে, তার জানাজা গেলে গুনাহ মাফ হবে না, এই কথাটাও ঠিক আছে। ওরা বলেছে, আপনার কওমের মানুষগুলা বলেছে তার জানাজায় গেলে গুনাহ মাফ হবে না, তারটা ঠিক আছে, আপনার কওমের মানুষদের কথাটাও ঠিক আছে, কিন্তু আপনি যে সুসংবাদ জানিয়ে দিয়েছেন তাও ঠিক আছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আল্লাহ, আপনি যদি ঠিক, তারাও যদি ঠিক, তাহলে আপনি আমাকে কওমের কাছে জাল বানায় কেন দিলেন? এবারে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, আমার ওই বান্দা গুনাহগার, এই কথাটা ঠিক আছে, কিন্তু আমি রব্বুল আলামিন মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তওবার দরজাকে আমি খোলা রেখেছি। ও ও নবী মূসা, যাও যাও যাও, তোমার কওমের মানুষগুলাকে জানিয়ে দাও, সে গুনাহ করে ঠিক, তার জানাজা গেলে গুনাহ মাফ হবে না, এটা কথা ঠিক, কিন্তু জানিয়ে দাও যে আমার এই উম্মতটা মুমূর্ষ অবস্থায় ওই জঙ্গলের মধ্যে গিয়ে সে আল্লাহর কাছে খাঁটি তওবা করেছে যে আর আমি জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন মৃত্যুর আগে তার তওবাটাকে এত গ্রহণযোগ্যতা মনে করেছে, এত প্রিয় মনে করেছে, মৃত্যুর আগে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আর তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর ওই যুবকের জানাজায় যারা হাজির হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এজন্য বললাম আল্লাহ পাকের দয়া অনেক বেশি, অনেক বেশি, আপনার গুনার চাইতে আল্লাহ পাকের দয়া অনেক বেশি।